বলছি এই বহিরাগত তত্ত্ব তো তৃণমূলের। হ্যাঁ, এটা ভারতীয় জনতা পার্টির কেউ করছে বলে আমার জানা নেই। বললে তারা আমাদের কাছে এসে কথা বলতো। তো এই বহিরাগত প্রার্থী স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী সবাই তো চাই, তো নতুন কিছু নয়। কিন্তু যে বহিরাগত চাই না বা ভূমিপুত্র শব্দটা খুব গোলমেলে আর কি, মানে কত সালের ভূমিপুত্র। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওই বিগত লোকসভা নির্বাচনে অনির্বাণ গাঙ্গুলি তাকে যখন নিয়ে আসা হয়েছিল তখনও একটা এরকম একটা আপনাদের দলেরই কর্মী সমর্থকদের কিছু একটা এরকম কোনো বিক্ষোভের কোনো প্রশ্ন ছিল না। হ্যাঁ, কেউ ব্যক্তিগত দু একজন যদি বলে থাকে সেটা আলাদা কথা, কোনো বিক্ষোভ ছিল না বলেই আমরা গতবারে যা প্রার্থী যা ভোট পেয়েছিল 2019 সালে সে ধরনের বিজেপির ভোট অনেক বেড়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষও বলেছেন যে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীর সমতুল্য কোনো প্রার্থী ওখানে হয়নি। এটা সাধারণ মানুষের কথা। তা কি মনে হচ্ছে পোস্টারটা তাহলে কারা দিয়েছে? পোস্টারটা কেউ বিভ্রান্তি তৈরি করার জন্য দিয়েছে, এটা ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীদের নয়। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে কার্যত নিজেদের মাটি শক্ত করতে ব্যস্ত কিন্তু সমস্ত রাজনৈতিক দল। একদিকে তৃণমূল তারা যেমন ভোটের আগেই নিজেদের বাজেটের মধ্যে দিয়ে বিভিন্ন যে ভাতামূলক প্রকল্প নিয়ে এসছেন তা দিয়ে যেমন একটা যে ভোট ব্যাংক তাকে শক্ত রাখার চেষ্টা করছেন, কারণ একদিকে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার, অপরদিকে হচ্ছে যে বিভিন্ন ভাতা, তার মধ্যে রয়েছে হচ্ছে যুবসাথীর নামে বেকার ভাতা, এই ধরনের ভাতা দিয়ে কিন্তু একদিকে নিজেদের ভোট ব্যাংক শক্ত করতে চাইছে। ঠিক সেভাবেই কিন্তু বিরোধী দল বিজেপি তারাও কিন্তু নিজেদের মাটি তারাও সেটা শক্ত করতে ইতিমধ্যেই উদ্যত হয়েছেন। তবে এরই মধ্যে একেবারে দক্ষিণ কলকাতার অভিজাত জায়গা যাদবপুর, সেখানেই বিজেপির এক পোস্টারকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে নতুন এক জল্পনা এবং তা কার্যত একটু হলেও অস্বস্তিতে ফেলেছে বিরোধী দলকে। দক্ষিণ কলকাতা যাদবপুর এলাকায় যে পোস্টার পড়েছে বিজেপির, সেই পোস্টারে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে যাদবপুর বিধানসভা কেন্দ্রে আমরা যাদবপুর বিধানসভা বসবাসকারী স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্রার্থী চাই। বহিরাগত কোনো প্রার্থী হলে সেটা আমরা মেনে নেব না। এবং তলায় লেখা রয়েছে প্রচারে বিজেপি যাদবপুর বিধানসভার সকল কর্মীবৃন্দ। এই যে পোস্টার, এই পোস্টার ঘিরেই কিন্তু নতুন করে একেবারে বলা চলে বিরোধী দল বিজেপিকে তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। সেরমভাবেই কিন্তু এই পোস্টার কার্যত অক্সিজেন যোগাচ্ছে রাজ্যের শাসক দলকে। তবে কেন এই পোস্টার, কেন নির্বাচনের আগে বিজেপির এই ধরনের পোস্টার পড়লো, সেটা জানতে গেলে কিন্তু একটু যেতে হবে ফ্ল্যাশব্যাকে। 2021 সালের বিধানসভা নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছিলেন ওই জায়গা থেকে রিঙ্কু নস্কর, বিজেপির প্রার্থী ছিলেন তিনি, এবং তিনি ছিলেন সেখানকার বলা চলে ভূমিকন্যা। কিন্তু তার পরবর্তীতে যে লোকসভা নির্বাচন যখন এলো 2024 সাল, সেই সময় যাদবপুরের তৃণমূলের প্রার্থী অর্থাৎ তারকা প্রার্থী ছিলেন সায়নী ঘোষ। তার বিরুদ্ধে কিন্তু লড়াই করার জন্য বিজেপি যাকে মনোনীত মুখ করেছিলেন বা প্রার্থী মুখ করেছিলেন তিনি ছিলেন ডক্টরেট অনির্বাণ গাঙ্গুলি। এই অনির্বাণ গাঙ্গুলি কিন্তু তিনি কোনোভাবেই যাদবপুর এলাকার বাসিন্দা ছিলেন না বা তিনি বাইরের একজন বাসিন্দা ছিলেন। তাকে বিজেপির তরফ থেকে তুলে এনে সেখানে মুখ করানো হয়। তা নিয়েই কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই বিজেপির এক অংশ অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকদেরই একটা বড় অংশ, তারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। তখন থেকেই তারা কিন্তু একেবারে তাদের মুখে বারবার বলতে শোনা গিয়েছিল যে এই ধরনের বাইরে থেকে কোনো প্রার্থীকে এনে যদি বসিয়ে দেওয়া হয় তাদের হয়ে ভোট প্রচারে যাবেন না বা ভোট প্রচারে সেইভাবে কাজ করবেন না বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। এরপরেই যেটা দেখা গিয়েছিল যে কার্যত যে অনির্বাণ গাঙ্গুলি তিনি সেভাবে যাদবপুর বিধানসভায়
বা যাদবপুর লোকসভায় সেভাবে কোনো দাগ কাটতে পারেননি। সায়নী ঘোষ সে বিপুল ভোটে জয়ী হয়। এরপরে হচ্ছে যে আবারও কিন্তু বিধানসভা নির্বাচন আসছে। এই বিধানসভা নির্বাচনের আগেই যাদবপুর যে বিধানসভা এলাকা, সেই এলাকাতে আবারও কিন্তু বিজেপির এই ধরনের একটি পোস্টার তা কার্যত একেবারে একটা নতুন জল্পনা সৃষ্টি করছে। তবে এবারেও কি আবারও বাইরে থেকে কোনো প্রার্থীকে তুলে এনে সেখানে বসানোর মুখ করার প্ল্যান চলছিল বিজেপির শীর্ষ নেতৃত্বদের? এই প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তবে এই নিয়ে বিজেপির যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা সেভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, কারণ বোঝাই যাচ্ছে এই ধরনের এই নির্বাচনের আগে একটি পোস্টার তা কার্যত অস্বস্তিতে ঠেলে দিয়েছে রাজ্যের বিরোধী দলকে, এবং এটা বলা চলে কোনো একদিক থেকে বাড়তি একটা অক্সিজেন প্রদান করছে রাজ্যের শাসক দলকে। তবে এবারে যাদবপুর বিধানসভায় বিজেপির মুখ কে হবে তার দিকে যেমন নজর থাকছে, ঠিক তেমনই বিজেপির কর্মী সমর্থকদের এই পোস্টার তা কার্যত বুঝিয়ে দিচ্ছে এইবারের বিধানসভা নির্বাচনে যদি যাদবপুরের ভূমিপুত্র বা ভূমিকন্যাকে যদি দল টিকিট না দেয় তাহলে কিন্তু আবারও বড় একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে বিজেপিকে।